বোকার মতো কিছু করো না। ডোন্ট ডু এনিথিং সিলি। এখানে ডোন্ট ডু মানে করো না, এনিথিং মানে কিছু, সিলি মানে বোকার মতো। ডোন্ট ডু এনিথিং সিলি অর্থ বোকার মতো কিছু করো না। লুকাবেন না। ডোন্ট হিডেন। এখানে ডোন্ট মানে না, হিডেন মানে লুকানো। ডোন্ট হিডেন অর্থ লুকাবেন না। বেশি দেখাবে না। ডোন্ট শো আপ টু মাচ। এখানে ডোন্ট মানে না, শো আপ মানে দেখানো, টু মাচ মানে বেশি। ডোন্ট শো আপ টু মাচ অর্থ বেশি দেখাবে না। কুকুরগুলোকে খাওয়াও। ফিড দ্য ডগস। এখানে ফিড মানে খাওয়ানো, দ্য ডগস মানে কুকুরগুলোকে। ফিড দ্য ডগস অর্থ কুকুরগুলোকে খাওয়াও। তাড়াতাড়ি শেষ করো। ফিনিশ সুন। এখানে ফিনিশ মানে শেষ করা, সুন মানে তাড়াতাড়ি বা শীঘ্রই। ফিনিশ সুন অর্থ তাড়াতাড়ি শেষ করো। তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? আর ইউ ফুলিং মি। এখানে আর ইউ মানে তুমি কি, ফুলিং মানে বোকা বানাচ্ছ, মি মানে আমাকে। আর ইউ ফুলিং মি অর্থ তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আই কান্ট লিভ উইথাউট ইউ। এখানে আই মানে আমি, কান্ট লিভ মানে বাঁচতে পারবো না, উইথাউট ইউ মানে তোমাকে ছাড়া। আই কান্ট লিভ উইথাউট ইউ অর্থ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন। এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, ইটেন মানে খেয়েছো। হ্যাভ ইউ ইটেন অর্থ তুমি কি খেয়েছো? আমি তোমাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না। আই কান্ট হিয়ার ইউ ক্লিয়ারলি। এখানে আই মানে আমি, কান্ট হিয়ার মানে শুনতে পাচ্ছি না, ইউ মানে তোমাকে, ক্লিয়ারলি মানে স্পষ্ট। আই কান্ট হিয়ার ইউ ক্লিয়ারলি অর্থ আমি তোমাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না। কখনো হাল ছাড়বেন না। নেভার গিভ আপ। এখানে নেভার মানে কখনো না, গিভ আপ মানে হাল ছাড়া। নেভার গিভ আপ অর্থ কখনো হাল ছাড়বেন না। এখন আমরা মাকে নিয়ে বা মায়ের সম্পর্কে বেশ কিছু ইংরেজি বাক্য শিখব। প্রথম বাক্য, মা আমার সবচেয়ে প্রিয় মানুষ। মাদার ইজ মাই ফেভারিট পারসন। এখানে মাদার মানে মা, ইজ মানে হয়, মাই মানে আমার, ফেভারিট মানে প্রিয়, পারসন মানে মানুষ। মাদার ইজ মাই ফেভারিট পারসন অর্থ মা আমার সবচেয়ে প্রিয় মানুষ। মা খাবার রান্না করে। মাদার কুকস ফুড। এখানে মাদার মানে মা, কুকস মানে রান্না করেন, ফুড মানে খাবার। মাদার কুকস ফুড অর্থ মা খাবার রান্না করেন। মা আমাকে ভালোবাসেন। মাদার লাভস মি। এখানে মাদার মানে মা, লাভস মানে ভালোবাসেন, মি মানে আমাকে। মাদার লাভস মি অর্থ মা আমাকে ভালোবাসেন। মা গল্প বলেন। মাদার টেলস স্টোরিজ। এখানে মাদার মানে মা, টেলস মানে বলেন, স্টোরিজ মানে গল্প। মাদার টেলস স্টোরিজ অর্থ মা গল্প বলেন। মা গান গায়। মাদার সিংস সং। এখানে মাদার মানে মা, সিংস মানে গায়, সং মানে গান। মাদার সিংস সং অর্থ মা গান গায়। মা আমাদের কথা বলতে শেখান। মাদার টিচস আস স্পিক। এখানে মাদার মানে মা, টিচ মানে শেখান, আস মানে আমাদের, স্পিক মানে কথা বলতে। মাদার টিচস আস স্পিক অর্থ মা আমাদের কথা বলতে শেখান। মা ঘর পরিষ্কার করেন। মাদার ক্লিনস দ্য হাউস। এখানে মাদার মানে মা, ক্লিনস মানে পরিষ্কার করেন, দ্য হাউস মানে ঘর। মাদার ক্লিনস দ্য হাউস অর্থ মা ঘর পরিষ্কার করেন। মা আমাকে জড়িয়ে ধরে। মাদার হাগস মি। এখানে মাদার মানে মা, হাগস মানে জড়িয়ে ধরা, মি মানে আমাকে। মাদার হাগস মি অর্থ মা আমাকে জড়িয়ে ধরেন। মা আমাকে খাওয়ায়। মাদার ফিডস মি। এখানে ফিডস মানে খাওয়ানো, মি মানে আমাকে। মাদার ফিডস মি অর্থ মা আমাকে খাওয়ায়। মা আমাকে গোসল করান। মাদার বাথস মি। এখানে বাথস মানে চান করানো বা গোসল করানো, মি মানে আমাকে। মাদার বাথস মি অর্থ মা আমাকে চান করায়। মা আমাকে স্কুলে নিয়ে যায়। মাদার টেকস মি টু স্কুল। এখানে মাদার মানে মা, টেক্স মানে নিয়ে যাওয়া, মি মানে আমাকে, টু স্কুল মানে স্কুলে। মাদার টেক্স মি টু স্কুল অর্থ মা আমাকে স্কুলে নিয়ে যায়। মা আমাকে ভালোবাসেন। মাদার লাভস মি। এখানে লাভস মানে ভালোবাসা, মি মানে আমাকে। মাদার লাভস মি অর্থ মা আমাকে ভালোবাসেন। মা আমাকে শাসন করে। মাদার ডিসিপ্লিন মি। এখানে মাদার মানে মা, ডিসিপ্লিন মানে শাসন করে, মি মানে আমাকে। মাদার ডিসিপ্লিন মি অর্থ
মা আমাকে শাসন করে। মা আমার জন্য চিন্তিত। মাদার ওরিস অ্যাবাউট মি। এখানে ওরিস মানে চিন্তিত, অ্যাবাউট মি মানে আমার জন্য। মাদার ওরিস অ্যাবাউট মি অর্থ মা আমার জন্য চিন্তিত। মা তোমাকে উপদেশ দেন। মাদার অ্যাডভাইস ইউ। এখানে মাদার মানে মা, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, ইউ মানে তোমাকে। মাদার অ্যাডভাইস ইউ অর্থ মা তোমাকে উপদেশ দেন। পরবর্তী বাক্য, মা তার সাথে খেলা করে। মাদার প্লেস উইথ হার। এখানে মাদার মানে মা, প্লেস মানে খেলা করে, উইথ হার মানে তার সাথে। মাদার প্লেস উইথ হার অর্থ মা তার সাথে খেলা করে। মা আমার জন্য প্রার্থনা করেন। মাদার প্রেস ফর মি। এখানে মাদার মানে মা, প্রেস মানে প্রার্থনা করা, ফর মি মানে আমার জন্য। মাদার প্রেস ফর মি অর্থ মা আমার জন্য প্রার্থনা করে। মা আমাকে সব কিছুতেই সাহায্য করে। মাদার হেল্পস মি ইন এভরিথিং। এখানে মাদার মানে মা, হেল্পস মানে সাহায্য করেন, মি মানে আমাকে, ইন এভরিথিং মানে সব কিছুতেই। মাদার হেল্পস মি ইন এভরিথিং অর্থ মা আমাকে সব কিছুতেই সাহায্য করে। আমি অসুস্থ হলে মা আমার যত্ন নেন। মাদার টেক্স কেয়ার অফ মি হোয়েন আই সিক। এখানে মাদার মানে মা, টেক্স মানে নেওয়া, কেয়ার মানে যত্ন, মি মানে আমার, হোয়েন আই সিক মানে আমি অসুস্থ হলে। মাদার টেক্স কেয়ার অফ মি হোয়েন আই সিক অর্থ আমি অসুস্থ হলে মা আমার যত্ন নেন। মা আমার প্রথম শিক্ষক। মাদার ইজ মাই ফার্স্ট টিচার। এখানে ইজ মানে হয়, মাই মানে আমার, ফার্স্ট টিচার মানে প্রথম শিক্ষক। মাদার ইজ মাই ফার্স্ট টিচার অর্থ মা আমার প্রথম শিক্ষক। মা আমার জন্য সবচেয়ে ভালো চান। মাদার ওয়ান্টস দ্য বেস্ট ফর মি। এখানে ওয়ান্টস মানে চাওয়া, দ্য বেস্ট মানে সবচেয়ে ভালো, ফর মি মানে আমার জন্য। মাদার ওয়ান্টস দ্য বেস্ট ফর মি অর্থ মা আমার সবচেয়ে ভালো চান। হাঁটার সময় মা আমার হাত ধরে। মাদার হোল্ডস মাই হ্যান্ড হোয়াইল ওয়াকিং। এখানে হোল্ডস মানে ধরা, মাই হ্যান্ড মানে আমার হাত, হোয়াইল ওয়াকিং মানে হাঁটার সময়। মাদার হোল্ডস মাই হ্যান্ড হোয়াইল ওয়াকিং অর্থ মা হাঁটার সময় আমার হাত ধরেন। মা আমাকে বই পড়ে শোনাচ্ছেন। মাদার রিডস দ্য বুক টু মি। এখানে রিডস মানে পড়া, বুক মানে বই, টু মি মানে আমাকে। মাদার রিডস দ্য বুক টু মি অর্থ মা আমাকে বই পড়ে শোনাচ্ছেন। মা ছাড়া আমি একদিনও বাঁচতে পারি না। আই কান্ট লিভ ইভেন এ ডে উইথাউট মাদার। এখানে আই মানে আমি, কান্ট লিভ মানে বাঁচতে পারি না, ইভেন এ ডে মানে একদিনেও, উইথাউট মাদার মানে মাকে ছাড়া। আই কান্ট লিভ ইভেন এ ডে উইথাউট মাদার অর্থ মা ছাড়া আমি একদিনও বাঁচতে পারি না। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।